হাই স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আজকের একটি নতুন বিষয় অর্থাৎ B3 যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা 6th সেমিস্টারে পড়ছো তাদের ডিএসসি পেপার আছে। ডিএসসি পেপারের B3 এই যে পার্টটি অর্থাৎ সিটিজেনশিপ ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, এই পার্টটি যাদের আছে তাদের আজকের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। কোন কোনগুলো পড়তে হবে, কোন কোনগুলো পড়তে হবে না, এর আগে আমি কিন্তু তোমাদের A4-এর সাজেশান করেছি এবং অন্যান্য পার্টে A3-র সাজেশান করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, নিচে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। হাই, মাইসেল আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো তোমাদের কি কি প্রশ্ন রাখা হয়েছে দেখে নেওয়া যাক। তার আগে একটি কথা বলি, যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারবে একটা নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে। তো তার জন্য ফোন করতে হবে 8620063339 এই ফোন নাম্বারে। চলো দেখে নেওয়া যাক তাড়াতাড়ি কী কী প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি। তোমরা জানো আমি যখন তোমাদের সাজেশান তৈরি করি তখন বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুটি মাধ্যমের জন্য কিন্তু সাজেশান তৈরি করে থাকি। একইভাবেই এই সাজেশানটাও কিন্তু দুটো ভাষাতে রয়েছে। নাগরিকতার ঐতিহ্যবাহী বা সাবেকি ধারণাটি আলোচনা করো। যেটা সাবেকি নাগরিকতা, যে সাবেকি ধারণা একদম গ্রিক সময়কাল থেকে যেটা চলে আসছে, সেই ঐতিহ্যবাহী বা সাবেকি বা পুরনো এটুকু আমরা বলতে পারি, সেই ধারণাটি আলোচনা করতে বলছে। দ্বিতীয় প্রশ্নটি সামাজিক নাগরিকত্বের ওপরে একটি টিকা লেখো। সামাজিক নাগরিকত্ব অর্থাৎ রাইট এ শর্ট নোট অন সোশ্যাল সিটিজেনশিপ। প্রথমেরটা কি বলেছিল? ডিসকাস দ্য ট্র্যাডিশনাল বা এনিসিয়েন্ট কনসেপ্ট অফ সিটিজেনশিপ। পরের প্রশ্নটি বলছে, দেখো তুমি কি মনে করো বিশ্বায়নের যুগে নাগরিকত্বের ধারণাটা কমে যাচ্ছে? সেটাকে ব্যাখ্যা করো। বিশ্বায়নের যুগে নাগরিকত্বের ধারণা কমে যাচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের আলোচনা করব। যে যত বিশ্বায়নের যুগে আমরা এসে পড়ছি, যত একটা বিশ্বায়িত সমাজের মধ্যে আমরা চলে আসছি, একটা বিশ্ব নাগরিকত্বের ধারণা তৈরি হচ্ছে। আমরা সবাই বিশ্বের এক নাগরিক। এই বিশ্বায়নের ফলে কি নাগরিকত্ব কমে যাচ্ছে? নাগরিকত্বের ধারণাটাই কমে যাচ্ছে। আমি ভারতের নাগরিক, ও আমেরিকার নাগরিক, সে ফ্রান্সের নাগরিক, ইতালি জার্মানির নাগরিক, এই যে নাগরিকত্বের ধারণা সেটা কি কমে যাচ্ছে, না আমরা একটা বিশ্বের নাগরিক হয়ে উঠছি বিশ্বায়নের ফলে? সেটা কিন্তু এখানে আলোচনা করতে হবে। 4 নম্বর প্রশ্ন কি বলছে? নাগরিকতার উদারবাদী তত্ত্বটি টি.এইচ. মার্শালের উল্লেখ সহ আলোচনা করো। টি.এইচ. মার্শাল যে উদারনৈতিক বিশেষ করে নাগরিকতার কথা বলেছে সেটাকে তোমাদের এখানে লিখতে হবে। খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন 15 মার্কের জন্য। প্রথম যে দুটো বলেছি সেগুলো 10 মার্কের জন্য, কিন্তু এটাও কিন্তু 15 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাগরিকত্বের সংজ্ঞা দাও এবং নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক লেখো। কি বলছে? ডিফাইন সিটিজেনশিপ, রাইট দ্য রিলেশনশিপ বিটুইন সিটিজেন অ্যান্ড স্টেট। আমি সবগুলোর ইংরেজি বলছি না, কারণ অনেকটা সময় যাবে, তোমরা এগুলো দেখে নেবে। পরের প্রশ্নটা কি বলছে? লিঙ্গায়িত নাগরিকত্বের ধারণাটির উপরে টিকা লেখো। লিঙ্গায়িত যে নাগরিকত্ব তার ধারণার উপরে একটি টিকা লিখতে বলছে। পরের প্রশ্নটির দিকে লক্ষ্য করো। পরের প্রশ্নটি কি বলছে? বলছে বিশ্বায়ন কিভাবে নাগরিকত্বের ধারণাকে প্রভাবিত করেছে। ওই একই রকম প্রশ্ন প্রায়। হ্যাঁ, বিশ্বায়ন কিভাবে নাগরিকত্বের ধারণাকে প্রভাবিত করেছে তা ব্যাখ্যা করো। ওটার পরে এটাকে তোমরা নিতে পারো, একই রকম প্রশ্ন। তারপরে বলছে দেখো, বৈশ্বিক নাগরিকত্বের রাজনৈতিক তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। বৈশ্বিক নাগরিকত্ব, ওয়ার্ল্ড সিটিজেনশিপ যেটাকে আমরা মূলত বলে থাকি। ব্রিফলি এক্সপ্লেইন দ্য পলিটিক্যাল থিওরি অফ গ্লোবাল সিটিজেনশিপ। পুরো গ্লোবাল সিটিজেনশিপের কথাটা এখানে বলছি। এরপরে কি প্রশ্ন রয়েছে মডিউল 2 থেকে? আমরা মডিউল 2 থেকে কোন কোন প্রশ্নগুলো দেখতে পারি? মডিউল 2 এ কি কি প্রশ্ন রয়েছে এখানে? বলছে তুমি কি মনে করো
বিশ্বায়নের প্রভাবে নারীদের অবস্থার উন্নতি হয়েছে? তুমি কি মনে করো যে বিশ্বায়নের প্রভাবে নারীদের অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে? নাগরিক হিসাবে তাদের অধিকার সুরক্ষিত করতে সক্ষম হয়েছে? নাগরিক হিসেবে তাদের অধিকার সুরক্ষিত করতে সক্ষম হয়েছে। নারীরাও যে নাগরিক এটা কিন্তু সাবেকি সময়ে কিন্তু ছিল না। নারীদেরকে নাগরিক হিসেবে মনে করা হতো না। আমরা যখন অ্যারিস্টটল, প্লেটো পড়ব বা পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি বা জেনেছি যে সেই সময় যারা কৃতদাস বা যারা নিম্ন শ্রেণীর মানুষ, বিশেষ করে যারা নারী, তাদেরকে ইনফিরিয়র হিসেবে দেখা হতো, তাই না? তাদেরকে নিকৃষ্ট হিসেবে দেখা হতো। এর জন্য তাদেরকে নাগরিকত্বের ধারণাটাও কিন্তু দেওয়া হয়নি, নাগরিক বলে মনে করা হতো না। আজকের তোমরা এখনকার যুগে দাঁড়িয়ে তোমরা যেটা ভাবছো, আজকের এই পরিস্থিতিতে এসে তোমরা যে ভাবছো নারী পুরুষ সমান সমান, নারীর পড়াশোনার অধিকার থাকছে, নারী এখানে যেতে পারছে, সেখানে যেতে পারছে, কাজ করতে পারছে, হ্যাঁ, সেই সময়ের পরিস্থিতিতে কিন্তু এই জায়গাটা ছিল না কখনো। দ্বিতীয় প্রশ্নটা কি বলছে? তারপরে বলছে বিশ্ব ন্যায় সম্পর্কে একটি টিকা লেখো। বিশ্ব ন্যায় সম্পর্কে একটি টিকা লেখো। রাইট এ নোট অন ইউনিভার্সাল জাস্টিস। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে বৈচিত্র্য বলতে কি বোঝায়? বৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে নাগরিকতার ধারণা আলোচনা করো। বৈচিত্র্য বলতে কি বোঝায়? বৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে নাগরিকতার ধারণা আলোচনা করো। পরের প্রশ্নটি বলছে জাতিরাষ্ট্রের বাইরে, বিয়ন্ড নেশন স্টেট, বিয়ন্ড দ্য নেশন স্টেট, জাতিরাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। কি বলেছে দেখো, ব্রিফলি ডিসক্রাইব দ্য কনসেপ্ট অফ সিটিজেনশিপ বিয়ন্ড দ্য নেশন স্টেট, জাতিরাষ্ট্রের বাইরে। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে আধুনিক বিশ্বের সংস্কৃতি ও জাতিগতভাবে বিভক্ত একটি সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরিবর্তে ঐক্যের মধ্যে বৈচিত্র্য ধারণাটি বেশি গুরুত্বপূর্ণ। উক্তিটি ব্যাখ্যা করো। খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এগুলো আমি তোমাদের পেইড যে ক্লাস আছে সেই ক্লাসে আলোচনা করে থাকি। তোমরা কিন্তু যদি চাও পেইড ক্লাসটাও নিতে পারো। পরের প্রশ্নটি কি বলছে? অর্থনৈতিক বিশ্বায়ন জাতীয় নাগরিকত্বের ধারণাতে সংকট সৃষ্টি করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। কি বলছে? অর্থনৈতিক বিশ্বায়ন জাতীয় নাগরিকত্বের ধারণাতে সংকট সৃষ্টি করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্নটা কি বলছে? বিশ্বায়ন ও বৈশ্বিক ন্যায় বিচার এই দুটি ধারণার মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। ওই যে বৈশ্বিক ন্যায় বিচারের যে প্রশ্নটি ছিল না, ওই প্রশ্নের সাথে এটাও একই রকম প্রশ্ন। মোটামুটি দু চারটে একই রকম প্রশ্ন আছে, আমি পরে সেগুলো বলে দেবো অবশ্যই তোমাদের। যখন একেবারে ফাইনাল যে সাজেশানটা হবে, তোমাদের লাস্ট মিনিট সাজেশান পরীক্ষার আগে হয় তোমরা জানো, তখন কিন্তু বুঝতে পারবে আরও একদম মিনিমাম একদম খুব কম সাজেশান তোমরা সেই সময় পেয়ে যাবে। মোটামুটি এগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। বিশ্বায়ন এবং বৈশ্বিক ন্যায় বিচারের এই দুটি ধারণার মধ্যে সম্পর্কটি বিশ্লেষণ করো। তারা বলছে মহাজাগতিক নাগরিকত্বের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। এখানে শুধুমাত্র প্রতিবন্ধকতা দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, এবছরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। মহাজাগতিক নাগরিকত্বের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো, অর্থাৎ ডিসকাস দ্য অবস্টাকেল টু গ্লোবাল সিটিজেনশিপ। গ্লোবাল সিটিজেনশিপের অবস্টাকেলগুলো কী কী, বাধাগুলো কী কী, প্রতিবন্ধকতাগুলো কী কী। পরের প্রশ্ন যেটি রয়েছে দেখো, বলছে বিশ্ব প্রশাসনে সক্রিয় নাগরিক অধিকারের ধারণাটি সংক্ষেপে লেখো। বিশ্ব প্রশাসনের সক্রিয় নাগরিক অধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। বৈশ্বিক ন্যায় বিচারের প্রসঙ্গে রাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটি প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটা হচ্ছে ওই প্রশ্নটি যেটা দিয়েছিলাম তার অর। এই প্রশ্নটা নাও করতে পারো, এই প্রশ্নটা একই প্রশ্ন, অর। অনেকগুলো একই প্রশ্ন রয়েছে, অরে রয়েছে, সেগুলো এখানে টাইপিং মিস্টেকের কারণে দেওয়া হয়নি, এগুলো অর। ওই যে বিয়ন্ড দ্য স্টেট যেটা বললাম তার অরে এই প্রশ্নটি। একদম লাস্ট প্রশ্নটি দিয়েছি, তোমরা করতে পারো এই প্রশ্নটি। বৈদেশিক যুগের নাগরিকত্বের বৈচিত্র্যের বিষয়ে একটি টিকা লেখো। মোটামুটি তোমরা এই প্রশ্নগুলো যদি পড়ে থাকো, এই পার্টের তোমাদের সব কিছু কমন পেয়ে যাবে। আমি তোমাদের যখন একদম পরীক্ষা এসে যাবে তখন আমি কিন্তু সাজেশনগুলো আরও অনেকটা
কমিয়ে তোমাদের দেবো। এই সমস্ত প্রশ্নে তোমরা যদি উত্তরপত্র পেতে চাও কিংবা যদি বোঝার জন্য তোমরা আমার কাছে পেইড ব্যাচ নিতে চাও, হ্যাঁ, তাহলে যোগাযোগ করতে পারো। নিচে দেওয়া স্ক্রিনে নাম্বার আছে 8620063339 এই ফোন নাম্বারে। অবশ্যই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে এবং ভালো করে নাম্বার পাবে এই আশা রাখছি।